জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না, তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে কড়া এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে। সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পোস্টে তিনি দাবি করেন, এ বিষয়ে তাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে। এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবেই বিবেচনা করা হোক তাকে। ইশরাক পোস্টে আরো লেখেন, বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি, জন্ম থেকে এগুলো দেখছি। বিদেশে কেবল উচ্চ শিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলিগলির রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নাই। ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে বলেও দাবি করেন তিনি। হাসিনার কমিশনার কাউন্সিলররা কিভাবে হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ। জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন, আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন, আপনাদের চিনব না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে 100 বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনার কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে। রুশাসুর জয় জয় দিন।